আমাদের ধান কাটছে, ওই কারণে ভাত নিয়ে আসলাম। সে ওই যে আমার পালসার একটা গাড়ি থেকে ভাতগুলো আসনে এইখানে ধুলাম। ধোয়ার পরে এখনও কাজ শেষ হয়নি হয়তো বা। কী সুন্দর একটা খেজুর বাগান দেখেন। এই বাগান থেকে মানুষ রস গুড় সংগ্রহ করে। এই দিকে কতগুলো মুনিশ দেখেন, সবাই সে ভোরবেলা এসেছে নামাজ পড়ে ধান কাটছে, কেউ ধান বাঁধছে। এই যে এই ধানগুলো সব কেটেছে, হয়তো বা আজকে কাটলো, কালকে হয়তো বা আজকে বিকালে বান্দা ট্রাই করবে। আর যে রোদ পড়তেছে, ওই যে এক চাচা ওখানে তোমার টুকটুক করে বসে একা একা কষ্ট করে কাজ করতেছে। কি সুন্দর পরিবেশে দেখেন, মাঠটা অনেক সুন্দর। এই মাঠে ভুট্টা ছিল, ধান ছিল, ভুট্টাগুলো সবাই কেটে ফেলা হয়েছে। দু একজন আসে, ওই দেখা যাচ্ছে ওইগুলো বরজ, পানের বরজ। এই পান কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে বিখ্যাত। এই পান কিন্তু মানুষ অনেক খায়, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ একটু কম খায়, কিন্তু বাইরের দেশের মানুষ অনেক খায়। এই যে মানুষগুলো এখানে কাজ করতেছে, এই যে এখানে ধান বান্ধা হয়েছে, হয়ে যাওয়ার পরে এইগুলো বৃষ্টি আসবে, ওই কারণে হয়তো বা ধানগুলো এক জায়গায় গাদা মারছে। তে এইভাবে সবাই গ্রামের পরিবেশে সবাই কাজকাম করে। এই যে এই ধানগুলো কত সুন্দর দেখেন, কি সুন্দর, আল্লাহ কি না কি করতে পারে। কত সুন্দর মানুষের ক্ষেত, মন মন হারে ধান হয়েছে, ভুট্টা হয়েছে, তাও মানুষের মন ভরে না। যত দেয় ততই বলে আমাকে আরও দাও, আরও দাও। ওই যে এক আঙ্কেল ওখানে সেই সকাল থেকে এসে খাটতেছে, বুড়ো হয়ে গেছে, তাও কিন্তু খেটে যাচ্ছে, বলছে না খাটলে আমাকে তো আর খাইতে দেবে না। দেখেন কি পরিশ্রম করতেছে, কি সুন্দর। ওই যে দুইটা গাভী, চারটা গাভী ওখানে আছে। ওই যে আমার এক পালসার মেশিনের ওখানে দাঁড়ায় আছে। চারিপাশটা অনেক সুন্দর দেখেন। এই যে এই জায়গাটা আমি একটু জুম করে দেখাই, পাখিটা আমাকে দেখে উড়ে গেল। হয়তো সে মনে করছে আমি তোকে বন্দুক নিয়ে মারতে যাব, কিন্তু সেই ভয়ে এখানে একটা পাখি মামা আছে, শালিক পাখি, আমার কথা শুনতে শুনতে সে পালায়ে গেল। যদি এখানে খাবার পরিবেশন করা হবে, কিন্তু আসলে পাখিগুলো যদি আসে সবাইকেই খাওয়াবো, সমস্যা নেই। সবাই কাজ করতেছে দেখেন, কি সুন্দর পরিবেশে। ওই যে ওখানে কাজ করা হয়ে গেছে, রোদের মধ্যে এইভাবে সবাই বসে আছে হাঁটু পেরে। কি আর করা যাবে। গ্রামের মানুষগুলো সরল সহজ মানুষগুলো, আসলে কষ্ট করে দুই মুঠো ভাত খায়। এই মানুষগুলোর মুখ পান তাকানো যায় না। আসলে আমরা যারা শহরে থাকি, প্রবাসী থাকি, তারা তো অনেক ভালোই আছে, বাট গ্রামের মানুষগুলো আসলে অনেক কষ্ট করে। যদি ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।